আজকে আমরা যাচ্ছি হসপিটালে, খরফাক্কান হসপিটালে। আজকে আমার বড় মেয়ে মনার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট। ইনশাআল্লাহ আজকে রাত্রে ওর হচ্ছে অ্যাডমিশন। কারণ হচ্ছে ওর গলাতে সমস্যা, গলার ঠান্ডার সমস্যা। তো এই জন্য ওর বাবা বলতেছে যে অপারেশনটা করে ফেল। তো এতদিন অনেক অ্যাপয়েন্টমেন্ট ছিল, চেক আপ ছিল, আজকে হচ্ছে লাস্ট চেক আপ। তো এই জন্য আমরা হচ্ছে আজকে যাইতেছি। তো ওর বাবা বললো যে অপারেশনটা করেই ফেলবে, কারণ হচ্ছে আমার মেয়ের খুব সমস্যা হইতেছে। ও নিঃশ্বাস নিতে পারে না ঠিক মতন, তো অক্সিজেনের অনেক সমস্যা ওর হইতেছে। এই জন্য আজকে আমরা যাইতেছি লাস্ট চেক আপ করাইতে। তো সন্ধ্যার দিকে হচ্ছে ওকে আমরা রেখে আসি। ওর সাথে আমি ছিলাম না, কারণ আমি যেহেতু অসুস্থ, আমার ছোট বোন ছিল। আজকে হচ্ছে অপারেশন, তো সবকিছু রেডি টেডি করে রাখছে ওরে। আর আমার ছোট বোন যেহেতু মাশাআল্লাহ ওর সাথে খুব ক্লোজ, তো ওর সাথে ও ছিল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকে সকালে ওকে নিয়ে যাওয়া হবে অপারেশন থিয়েটারে। তো সকাল সকালে আমি চলে আসছি মামাদের সাথে। ওইখানে মোনা বলতেছে, মামা তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে চলো। তো আমি বলতেছি ওকে যাবো, থাকবো, সমস্যা নেই, তুমি টেনশন নিও না। কারণ হচ্ছে ও আমাদের ছাড়া থাকতে পারে না। তো যখন ওকে নিয়ে যেতেছিল আমি অনেক অপারেশনের পরে ওকে কোনো খাবার টাওয়ার দেয় নাই, আইসক্রিম আর সুপের উপরে রাখছে। তো ডক্টর বলতেছিল ঠান্ডা জাতীয় সবকিছু খাইতে, গরম গরম কোনো কিছুই খাওয়া যাবে না। তো যেই কথা সেই কাজ, আমরা ওকে কোনো খাবার দাবার দিই নাই। তোর বাবা ওর জন্য আইসক্রিম টাইসক্রিম নিয়ে আসছিল। এরপরে ওর ফুপিরা ওকে দেখতে আসছিল খুব গেম নিয়ে। আর ওর বাবা যেহেতু বলছে যে তুমি অপারেশন থেকে বের হলে তোমার জন্য অনেক বড় গিফট আছে। ও বড় গিফট বলতেছে, বাবা আমি বড় গিফট চাই না, আমি বড় একটা ডল চাই। তো ওই ডল তার বাবা এখান থেকে নিয়ে আসছে, আর বলতেছিল তুমি বাসায় চলো, তোমার জন্য আরো বড় ডল আসছে। তো হসপিটালের ভিতরে যেহেতু আমরা এত ভিডিও করতে পারি না, এখানে অনেক কিছুই পারমিশন নাই। আমি অল্প অল্প একটু ভিডিও করে রাখছি। এখানে ডলগুলো খুব সুন্দর, গেমগুলো মাশাআল্লাহ। তো আমার শরীর যেহেতু খারাপ, আমি এখানে আর বসে বেশিক্ষণ থাকতে পারতেছিলাম না। তো আমি ওকে ঘুম পাড়ায় রাখি, তারপরে বাসায় আসছি, কারণ ও জাগনা অবস্থায় আমাদেরকে আসতে দিতে চাইতেছিল না। দেন হচ্ছে ওরা ঘুম পাড়ায় রাখি আমি বাসার দিকে আসি। পরের দিন সকালে হচ্ছে ওকে আমরা বাসায় নিয়ে আসবো ইনশাআল্লাহ, সবকিছু যদি ঠিকঠাক মতন হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। কেমন হলো অবশ্যই জানাবেন।